হ্যালো বন্ধুরা, কি বানাচ্ছি বলো তো? আজকে একদম কম উপকরণ দিয়ে বানাবো ক্যাম্পারি স্টাইল চিকেন কাবাব। তো প্রথমেই নিয়েছি জল ঝরানো টক দই। দেখো, কাবাব করতে গেলে ফার্স্ট জল ঝরানো টক দই নিতে হয়। তো নিয়েছি। তো তোমরা কি করবে বলো তো? জল ঝরানোর জন্য টক দইটাকে একটা কাপড়ের মধ্যে বেঁধে ঝুলিয়ে রাখতে পারো, বা একটা ছাঁকুনি দিয়েও ছেঁকে নিতে পারো। তারপরে দিলাম আমি নুন। নুনটা প্রথমেই দেবে না, আমি ভুল করে দিয়ে ফেলেছি, কিন্তু নুনটা দিলে একটু তো জল ছেড়ে দেবে, তাতে কোনো অসুবিধা নেই, যদিও তুমি কাবাবটা ম্যারিনেট করে রেখে দেবে তো অনেকক্ষণ। তো দিলাম নুন। তারপরে দেবো তোমার গোলমরিচের গুঁড়ো। আমার কাছে গোলমরিচ ছিল না বলে আমি সাদা মরিচের গুঁড়োটা দিয়েছি, তোমরা গোলমরিচের গুঁড়োটা দিতে পারো। তারপরে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপরে দিলাম ভাজা জিরে আর ধনের গুঁড়ো, তো ওটাও 2 টেবিল চামচ দিয়েছি। যেহেতু আমার 500 মাংস ছিল, সেই জন্য আমি 2 টেবিল চামচ দিয়েছি। তারপর দেব গরম মশলার গুঁড়ো, তো ওটা ছিল মানে তোমার শাহি গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম। তারপর দিয়েছি আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ দিয়েছিলাম। তারপর দেবে একটা পাতিলেবুর রসকে চিপে একটু দিয়ে দিলাম। পাতিলেবুর রসটা দিলে মাংসটা খুব নরম থাকে, তাই একটু পাতিলেবুর রসটা দিলাম। তারপর দেবো ফেস ক্রিম। তোমরা ফেস ক্রিমটা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। যদি না থাকে না দেওয়ার দরকার নেই, আমার কাছে ছিল বলে আমি দিলাম। তোমরা একটু চাইলে 2 চামচ ফেস ক্রিমও দিতে পারো। তারপর দেবো একটু কসৌরি মেথি। দেখো, হাতের মধ্যে ঘষে নিয়ে একটু কসৌরি মেথি দিলাম। কসৌরি মেথিটা হাতের মধ্যে একটু ঘষে দেবে ভালো করে। তারপর দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। প্রথমে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে ঝাল লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ, বেশি না 1 টেবিল চামচ। দেখো, আমি 1 টেবিল চামচই দিয়েছি। তারপরে দেবো আমি একটু হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিলাম। দেখতেই পাচ্ছ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। তারপরে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল। তোমরা সবসময় কাবাবে না সর্ষের তেল দেবে, সর্ষের তেল না দিলে কাবাবের কোনো টেস্ট পাবে না। সব সময় সর্ষের তেল দিয়ে কাবাবটা করার চেষ্টা করবে। 2 টেবিল চামচ দিলাম সর্ষের তেল। তারপর ওটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। আমি চামচ দিয়ে মেশাচ্ছিলাম, কিন্তু চামচ দিয়ে ভালো করে হয়নি। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবে ওটাকে। নেওয়ার পর ভালো করে দেখো আমি মেশাচ্ছি, যাতে না কোনো লাম্পস থাকে, এমন মেশাবে যাতে না ওই যে দইয়ের যে লাম্পসটা থাকে ওটা যেন না থাকে। ভালো করে মেশাবে, একদম সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেবে। দেখো, তারপরে মাংসগুলো আমি দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর মাংসগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নিয়েছি। তুমি যত ম্যারিনেট ভালো করে করবে, যত ভালো করে মাংসর গায়ে মশলা মাখাবে, তত কাবাবের টেস্ট ভালো হবে। তো তোমরা দেখো, এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। তোমরা ভালো করে মাখিয়ে তোমরা না এক কাজ করবে, নয় 2 থেকে 3 ঘন্টা রাখবে, আর না হলে ওভারনাইট ম্যারিনেট করে রাখবে। আমি এত ভালো করে মাখিয়েছি, তো দেখো কত ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে আমি এটাকে ওভারনাইট রেখেছিলাম ফ্রিজের মধ্যে। রেখেছিলাম। দেখো, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। নিয়ে আমি এটাকে কয়েক ঘন্টা রেস্টে রেখেছিলাম। তারপরে এখানে একটা তোমার গ্রিল প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু হোয়াইট অয়েল দিয়েছি। দিয়ে দেখো আমি ওটাকে ভালো করে গ্রিস করে নিচ্ছি। তোমরা চাইলে নাও তেল দিয়ে করতে পারো, তেল না দিলে ওটা আটকে যাবে, তেল তোমাদের দিতেই হবে। তোমরা চাইলে ঘিও দিতে পারো, আমি সাদা তেল দিয়ে করেছি। সো দেখো, একটা একটা করে কাবাব নিয়ে আমি ওই গ্রিলের ওপরে রেখে দিচ্ছি, মানে ভালো করে। আমার কাছে তো গ্রিল প্যান আছে, তোমরা চাইলে এমনি ননস্টিক কড়াতেও করতে পারো। দেখো, আমি সেদিকে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এগুলোকে একটা পিঠ করে নেব। তারপরে উল্টে 5 মিনিট অন্তর অন্তর উল্টে দেবে। দেখো, আমার একটা পিঠ হয়ে গেছে, আমি এটাকে উল্টে দিচ্ছি। তোমরাও ওরকমভাবেই সেম করবে, 5 মিনিট রাখবে। রাখার পরে ঠিক আবার আর একটা পিঠ আমার মতো এইভাবে উল্টে দেবে। দেখবে এরকম একটা পিঠের ভাজা ভাজা হয়ে গেছে। তখন 5 মিনিট পরে ওগুলোকে তুলে না একটা জালির মধ্যে নেবে, নিয়ে আর একটা গ্যাসের ওভেন অন করবে, করে ওগুলোকে একটু ভালো করে সেঁকে নেবে। দেখবে কালো কালো যখন হয়ে আসছে, হালকা স্মোকি যখন ফ্লেভার বেরোচ্ছে, তো সেই আমার কাছে যেহেতু কাঠকয়লা নেই, কাঠকয়লা দিয়ে স্মোকি ফ্লেভার আনতে হয়, তো আমার কাছে নেই বলেই আমি এইভাবেই করি কাবাবটা। খেতে কিন্তু খুব সুন্দর হয়, জানো তো? যে বলে দোকানের কাবাব আলাদা, কিন্তু একদমই না। এইভাবে করে দেখো, ঠিক কাবাবের মতোই, মানে
এত ভালো টেস্ট হয় ধারণার বাইরে। সো দেখো এদিকে আমার কতগুলো হয়ে গিয়েছিলো, আমি এগুলো তুলে রেখেছিলাম। তো তোমরা দেখো, এটা কি মনে হচ্ছে না কাবাব? কেউ বলবে এটা বাড়িতে বানানো। তো যাই হোক, যেহেতু ক্যাম্পারি স্টাইল বানাবো, এখানে একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম। তো পেঁয়াজটাকে কী করবে বলো তো, একটু বড় বড় টুকরো করে কাটবে, মানে ওই স্লাইসই করবে কিন্তু একটু মোটা মোটা স্লাইস করবে। দেখো করার পরে আমার এদিকে আর একটা ব্যাচ হয়ে গিয়েছিলো। তো আমি কড়ার মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছিলাম, ওই গ্রিল প্যানটার মধ্যে পেঁয়াজ দিয়েছিলাম আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে হালকা করে টস করে নেবে। নেওয়ার পরে তোমার ওই যে মাংসগুলো আছে, হালকা একটু মজে এলে পেঁয়াজগুলো, যে কাবাবগুলো তুমি রেডি করে রেখেছো ওই কাবাবগুলো ওর ওপরে দিয়ে দেবে। দেওয়ার পরে একটু নাড়তে থাকবে। দেখো আমার কাবাব প্রায় হয়ে গেছে, এইভাবে নাড়তে নাড়তে নামিয়ে নেবে। যাই হোক, যদি আমার কাবাবের ভিডিওটা ভালো লাগে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আরও যদি অন্য কোনো তোমাদের রেসিপি লাগে বলবে, আমি অবশ্যই দিয়ে দেবো। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে, আর একবার বাড়িতে বানাও, সত্যি অসাধারণ টেস্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।